ওম শান্তি। আজ আমরা ভগবানের ব্যাপারে কিছু কথা শুনব। ভগবানকে, ভগবান কোথায় থাকে, ভগবানের কি নাম, ভগবানের কি রূপ, ভগবানের সাথে আমাদের কি সম্বন্ধ। বর্তমান সময় আমরা যা কিছু ভগবানের নামে জানি সব ভুল। কারণ ভগবান নিজে এসে বলছেন, যতক্ষণ পর্যন্ত আমি এসে আমার নিজের পরিচয় না দেব, মানুষের পরিচয় না দেব, যাদের তোমরা পূজা করছো ভগবান রূপে, দেবী দেবতাদের, তাদের পরিচয় না দেব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ জানবে না। এই পৃথিবীর প্রত্যেক মনুষ্য আত্মাই ভগবানকে কিছু না কিছু রূপে ডাকে। চাই মুনি, ঋষি, গুরু, সন্ন্যাসী, মানুষ বিপদে পড়লেই ভগবানকে ডাকে। কিন্তু ভগবান বলছে, তোমরা ওগুলো করেছো ভক্তি, আমাকে পাওয়ার জন্য তোমরা অনেক ভক্তি, পূজা পাঠ, জপ তপ, মন্ত্র, দীক্ষা, তীর্থযাত্রা, গঙ্গা জলে স্নান, অনেক কিছু করেছো। কিন্তু আমি তো ওগুলোতে আসি না। তোমরা যে ভক্তি করেছো সেই ভক্তির ফল হলো জ্ঞান। এই জ্ঞানের দ্বারাই তুমি জানবে আমাকে, ভগবানকে, মানুষকে, দেবতাকে, এই দুনিয়া কি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কি, আমাদের ভবিষ্যৎ কি, আমরা পূর্বজন্মে কি ছিলাম। তো ভগবান বলছেন, তিনি এই সৃষ্টির আদি মধ্য অন্ত সব জ্ঞান তার কাছে, তাই তার নাম জ্ঞানের সাগর। তিনি যেমন সমুদ্র, কতই জল ওঠাও সমুদ্রের জল কমে না, ঠিক তেমনি ভগবান, তিনি হলেন জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর, সুখের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর। তিনি অলমাইটি অথরিটি, অর্থাৎ সর্বশক্তিবান। তিনি এসে আমাদেরকে এই সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শুনিয়ে আমাদের সকল বন্ধন থেকে মুক্ত করতে এসেছে। আমরা অনেক জন্মের বন্ধনের মধ্যে রয়েছি, মায়া, রাবণ, অসুরের বন্ধন। এই বন্ধনগুলো মুক্ত করতে পারে একমাত্র ভগবান। তাই আজ ভগবান, একমাত্র ভগবান ছাড়া ভগবানের পরিচয় কেউ দিতে পারে না। কোনো মুনি, ঋষি, গুরু, সন্ন্যাসী কেউ জানে না ভগবানের ঠিকানা কি। ভগবান নিজেই এসে বলছে, আমার ঠিকানা, তোমার ঠিকানা আমিই দেব। তাই ভগবানের পরিচয়ে ভগবান বলছে, আমার নাম শিব। শিব কথার অর্থ হল কল্যাণকারী, যিনি জগতের সকলকে কল্যাণ করেন, মঙ্গল করেন। তিনি সকল পাপ থেকে মুক্ত করে দেন, তাই তার নাম পাপ কাটেশ্বর, মুক্তেশ্বর। তার রূপ নিরাকার জ্যোতি, আকাশে তারার মতো দেখতে, তার কোনো শরীর নেই। তিনি এই পৃথিবী লোকে থাকে না, জলে বনে জঙ্গলে, মানুষের ইট কাঠ পাথরের মধ্যে তিনি থাকেন না। তিনি থাকেন পরম ধাম, শান্তি ধাম, মুক্তি ধাম। আমরা তো জানি শুধু একটাই পৃথিবী। আমরা যেখানে আছি বর্তমানে 1 নম্বর পৃথিবী। এখানে গাছপালা, পশু পাখি, মানুষ, নদী, সমুদ্র, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র আছে। এই পৃথিবী লোকে ভগবান থাকে না। এর উপরে আরো একটা পৃথিবী আছে, 2 নম্বর পৃথিবী। সেটাকে সূক্ষ্ম দেবলোক, যেখানে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর থাকে। তারও উপরে আরো একটা পৃথিবী, 3 নম্বর পৃথিবী।
যেখানে চারিদিকে লাল প্রকাশের আলোয় আলোকিত, সবার উপরে ভগবান। আর যেখানে ভগবান থাকে সেটাই আমাদের মানুষের আসল ঘর। কিন্তু সেখানে কোনো শরীর নেই, সেখানে শুধু আত্মার পরমাত্মা মুক্ত অবস্থায় আছেন। তাই এটাকে মুক্তিধাম, শান্তিধাম, পরম ধাম, ব্রহ্মলোক আদি 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 অনেক নামে পরিচিত। তো ভগবানের নাম জানা গেল, ভগবানের রূপও জানা গেল, ভগবান কোথায় থাকে সেটাও জানা গেল। এখন প্রশ্ন, ভগবানের সাথে মানুষের কি সম্বন্ধ? আজ মানুষ তাও ভুলে গেছে। ভক্তিতে মানুষ ভগবানকে আরাধনা করে, প্রার্থনা করে, গান গায়, তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু সখা, তুমি হো। কিন্তু এই গানের একটা কথারও অর্থ তারা জানে না, কি ভগবান আসলে আমাদের আসল মা, বাবা, গুরু, শিক্ষক, বন্ধু, সর্বসম্বন্ধ ভগবানের সাথে। তিনি এখন এসে আমাদেরকে শেখাচ্ছেন মা রূপে কি করে স্মরণ করবে, পিতা রূপে, শিক্ষক রূপে, বন্ধু রূপে, স্বামী রূপে, ভিন্ন ভিন্ন রূপে তিনি একটি একটি করে আমাদের শেখাচ্ছেন। তো আজকে আমরা সেই ভগবানের সাথে সম্বন্ধ হলো। এখন ভগবান আসেন কখন এই পৃথিবীতে? যখন এই পৃথিবী ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়ে যায়, ঘরে ঘরে অশান্তি, মারপিট, অধর্মের রাজত্ব চলে, তখন ভগবান এই পৃথিবীতে 3 আকারী দেবতাকে সৃষ্টি করেছেন, ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। ব্রহ্মার মধ্যে প্রবেশ করে এই ব্রহ্ম জ্ঞান শোনাচ্ছেন। এই হলো প্রকৃত গীতা। এই গীতার ভগবান হলেন শিব, গীতা হলো মা, স্বয়ং ভগবান মা বাবা রূপে আমাদেরকে লালন পালন করছেন। কিন্তু মানুষ এগুলো কিছুই জানে না। আজ ভগবান আমাদের শেখাচ্ছেন কেমন করে এই গীতা জ্ঞানের কথা শুনে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করব। ভগবান আমাদের পরিবর্তন করতে এসছে। আমরা অমানুষ হয়ে গেছি, অসুর হয়ে গেছি, ক্রিমিনাল হয়ে গেছি। ভগবান আমাদের সিভিলাইজড বানাচ্ছে। ভগবান আমাদের মানুষ থেকে দেবতা বানাচ্ছে। আমরা দেবতা ছিলাম। এই পৃথিবী ছিল স্বর্গরাজ্য। এখানে আমরাই বসবাস করেছিলাম। আমাদের নাম ছিল দেবী দেবতা। দেবী দেবতা হলো গুণ সম্পন্ন মানুষ। যেমন কোনো মানুষ ডাক্তারি পাশ করলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারিং পাশ করলে ইঞ্জিনিয়ার হয়, বাস্তবে সে তো মানুষ। এখানেও সেরকম ভগবান আমরা অসুর সম্পন্ন মানুষগুলোকে ভগবান দেবতা বানাচ্ছে। দেবতা একমাত্র ভগবানই বানাতে পারে। দেবতাদের বানিয়েছিলেন স্বয়ং ভগবান। বর্তমান সঙ্গম যুগ, পুরুষোত্তম সঙ্গম যুগ। 1936 স্বয়ং ভগবান পরম ধাম থেকে এসে ব্রহ্মার মধ্যে প্রবেশ করে আমাদের এই জ্ঞানগুলো শোনাচ্ছেন। এই জ্ঞানগুলো যখন আমরা ধারণ করব, তাকে স্মরণ করব, তবেই আমাদের জীবনে পরিবর্তন হবে। তো হে প্রিয় বন্ধু, হে প্রিয় আত্মন, আজ আমরা জানলাম ভগবানের নাম। তার নাম শিব। তাকে দেখতে কেমন? নিরাকার জ্যোতি। তিনি কোথায় থাকেন? পরম ধাম, শান্তিধাম, মুক্তিধাম। তার সাথে আমাদের কি সম্বন্ধ? তিনি আমাদের আসল মা বাবা, গুরু, শিক্ষক। কখন তিনি এই পৃথিবীতে আসেন? যখন পুরো পৃথিবী অপবিত্র হয়, পাপে ভরা হয়ে যায়, দুঃখ, যন্ত্রণা, অশান্তি, মারপিট, কলহ, ক্লেশ, তখন তিনি এসে আমাদেরকে এই গীতা জ্ঞানের কথা শোনাচ্ছেন ব্রহ্মার দ্বারা। তাই বলা হয় শ্রীমৎ ভাগবত গীতা। শ্রী মানে সুন্দর, সব থেকে সুন্দর ভগবান। মত মানুষের মত নয়, গুরুর মত নয়, শাস্ত্রের মত নয়। এসব মত মতান্তরে আমরা ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়ে গেছি। হে প্রিয় আত্মন, আমরা এই ভগবানকে পাওয়ার জন্যই ভক্তি করেছিলাম। সেই ভগবান এখন এসে আমাদের
প্রকৃত গীতা জ্ঞানের কথা শোনাচ্ছে। এই ব্রহ্মার মধ্যে প্রবেশ করে যে ব্রহ্মজ্ঞান, এই ব্রহ্মজ্ঞানই হলো প্রকৃত গীতা। এখন আপনাদের মনে প্রশ্ন উঠবে, এটাই যে ভগবান, তার কি প্রমাণ আছে? তার অনেক প্রমাণ। তার মধ্যে আজকে আমরা কিছু প্রমাণ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেব। প্রথম প্রমাণ, মানুষ, দেবতা আর ভগবান তিনজনের মধ্যে পার্থক্য কি? আজ আমরা এদের তিনজনের ব্যাপারে জ্ঞান নেই, একে আমরা খিচুড়ি বানিয়ে দিয়েছি। তো আজ ভগবান অতি সুন্দর করে আমাদের উদাহরণ দিয়ে বলছেন কি, দেখো, মানুষ আর দেবতা এদের কিন্তু শরীর আছে, ভগবানের কিন্তু কোনো শরীর নেই। তিনি হলেন নিরাকার জ্যোতি। মানুষ, দেবতা এদের জন্ম মৃত্যু হয়, কিন্তু ভগবানের কোনো জন্ম মৃত্যু হয় না। তাই ভগবানকে বলা হয় অজন্মা। মানুষ, দেবতা এদের যোনি আছে, যেমন শ্রীকৃষ্ণ দেবতা, তারও যোনি আছে, আমাদেরও যোনি আছে, পুরুষ নারী, কিন্তু ভগবানের কোনো যোনি নেই, তাই তাকে বলা হয় অযোনি। তিনি তো নিরাকার জ্যোতি। মানুষ, দেবতা ভোগ করে, শারীরিক ভোগ, মানসিক ভোগ, কত রকমের ভোগ, কিন্তু ভগবানের কোনো ভোগ করে না, তাই ভগবানকে বলা হয় অভোক্তা। মানুষ অনেক, কোটি কোটি মানুষ, দেবতারাও কোটি কোটি, কিন্তু ভগবান হলেন একজন, তাই তাকে বলা হয় অদ্বিতীয়। ভগবানের দ্বিতীয় কেউ হতে পারে না, কারণ ভগবানই পুরো পৃথিবীটাকে পরিবর্তন করতে এসছে। এই পুরো পৃথিবী পরিবর্তন করতে পারে এক শিব বাবা, ভগবান। ভগবান কথার অর্থ কি? ভগবান কথা হল ভ অর্থাৎ ভূমি, গ অর্থাৎ গগন, ন অর্থাৎ নীল। এগুলোর থেকেও পার, পাঁচ তত্ত্ব থেকেও পার ভগবান থাকেন। ভগবান কথার অর্থ হলো যিনি সকলের ভাগ্যকে বিধান করেন, বিধি বিধান। ভগবান আমাদের ভাগ্যকে জাগাতে এসছেন। মানুষ, দেবতা এই পৃথিবী লোকেই থাকে, ভগবান এই পৃথিবী লোকে থাকে না। ভগবান আমাদের জন্য স্বর্গরাজ্য বানিয়েছিল, এটাই স্বর্গ ছিল। আমরা দেবতা ছিলাম, যেখানে এক ধর্ম, এক ভাষা, এক দেশ, এক জাতি, এক বর্ণ। সেখানে কোনো বিকার ছিল না, সেখানে কোনো পুজো পাঠ ছিল না। কেন? দেবতারা নির্বিকারী ছিল। তাই দেবতাদের গায়ন আছে, সর্বগুণে সম্পন্ন। একটা মানুষের মধ্যে যত গুণ থাকা দরকার, দেবী দেবতাদের মধ্যে 100% আছে। তাই দেবতাদের বলা হয় সর্বগুণে সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, ডবল অহিংসক, অহিংস পরম ধর্ম। কিন্তু ভগবানের মহিমা সম্পূর্ণ আলাদা। ভগবান হলেন জ্ঞানের সাগর, তাকে সাগরের সাথে তুলনা করা হয়েছে। সেই 1936 সাল থেকে আজ পর্যন্ত এক এক দিন এক এক রকমের জ্ঞান। তাই তিনি জ্ঞানের সাগর, সুখের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর। তিনি হলেন অলমাইটি অথরিটি, সর্বশক্তিবান। তাই ভগবান এসে সেই পরম ধাম থেকে আমাদেরকে উদ্ধার করতে এসেছেন। হে প্রিয় ভাই বোনেরা, আজ আপনারা ভগবানের পরিচয় পেলেন। ভগবানের নাম, রূপ, দেশ, কাল, তার সাথে আমাদের কি সম্বন্ধ, সাথে সাথে আমরা এটাও জানলাম মানুষ, দেবতা আর ভগবানের মধ্যে কি পার্থক্য। আমরা সবাই ভগবানকে মিশিয়ে দিয়েছি। তো প্রিয় ভাই বোনেরা, আসুন আপনারা প্রতিদিন 1 ঘন্টা করে ভগবানের কথাগুলো শুনুন। মানুষকে, ভগবানকে, দেবতাকে, এই পৃথিবী কি, এই সৃষ্টিরূপের রঙ্গমঞ্চ কি, আমাদের ভবিষ্যৎ কি হবে, আমরা অতীতে কি ছিলাম,
এই সৃষ্টির আদি মধ্য অন্ত সব জানবেন, আর জানবেন ভগবানের সাথে কেমন করে ধ্যান করলে আমাদের পাপগুলো চলে যায়, দুঃখগুলো চলে যায়, অশান্তিগুলো চলে যায়, আমরা পরম সুখ, শান্তি, খুশি, আনন্দ পাব। প্রিয় ভাই বোনেরা, আমি অনলাইনে কনফারেন্স সিস্টেমে ক্লাস করাই। আমার নাম্বারগুলো আপনারা নোট করুন। সকাল 9টা থেকে 10টার মাঝে আপনারা ফোন করে কন্ট্যাক্ট করবেন কখন ক্লাস হবে। আমি ঘরে বসেই আপনারা সব ভগবানের পরিচয় পাবেন, সব কাজগুলো ঘরে বসেই পাবেন। তো আসুন নাম্বারগুলো লিখুন 7300148877। আরেকটা নাম্বার লিখুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাও 9413848426। এই নাম্বারেও ফোন করতে পারেন। এইভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারা একটা সুন্দর জীবন ফিরে পাবেন, নতুন জীবন। যে কথাগুলো শুনবেন সব নতুন। ভগবানের একটা কথাও আমরা জানি না। আমরা যা জানি এই পৃথিবীর কথা, ভগবান বাইরের জগতের কথা। আমাদের দুটো জগৎ, ভিতরের জগৎ, বাইরের জগৎ। আমরা এতক্ষণ ভিতরের জগতের কথা শুনেছি। আমরা যা জানি বাইরের জগতের কথা, এর একটা কথাও ভগবানের কাজে লাগবে না। আমরা যা পুজো পাঠ ভক্তি করেছি সেই ফল ভগবান জ্ঞান দিতে এসছে। এই জ্ঞান মানে নিজেকে জানা, জ্ঞান মানে ভগবানকে জানা, জ্ঞান মানে ভবিষ্যৎকে জানা, জ্ঞান মানে অতীতকে জানা, জ্ঞান মানে যাদের আমরা ঘরে পুজো করছি তাদের ব্যাপারে জানা। তবেই আমাদের এই জীবন পরিবর্তন হবে। এবং শুধু একটা জন্ম নয়, ভগবান জন্ম জন্মান্তরের ফল আমাদেরকে দিতে এসছেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা আমার এই নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে ঘরে বসে আপনারা রাজ যোগা মেডিটেশন শিখতে পারবেন। আমি রাজস্থান হেডকোয়ার্টার মাউন্ট আবুর ব্রহ্মা কুমারীর আশ্রম থেকে বলছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।